ਤੁਹਾਡੇ ਨਾਲ ਕੁਝ ਜ਼ਰੂਰੀ ਗੱਲਾਂ ਸਾਂਝੀਆਂ ਕਰਨੀਆਂ ਨੇ। थककर रुके और मंजिल छूट गई तो उम्र भर लानतों से पीछा छुड़ाओगे। बाबूजी ने कहा था, तू भूल गई? अच्छा छोड़, छोटी के लिए ना एक गज्जक लिया। ये छोटी सी है, कितना खाएगी? Can you please be a little louder, Mr. Laxi? The world wants to know what was your verdict? হ্যালো বন্ধুরা, বারেং হল চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো বলিউডের প্রতীক্ষিত চলচ্চিত্র কেশারি চ্যাপ্টার 2 দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ নিয়ে। এটি নিছকই একটি সিনেমা নয়, ইতিহাসের এক গভীর ক্ষতকে আইনি লড়াইয়ের মাধ্যমে উন্মোচন করার এক সাহসী প্রচেষ্টা। চলুন বিস্তারিত জেনে নিই এই সিনেমাটি কেন দেখা উচিত। সিনেমার পটভূমি: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালে। ব্রিটিশ শাসনে পাঞ্জাব তখন তালমাতাল। এর মধ্যে ঘটে যায় ইতিহাসের এক কালো অধ্যায়, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। শান্তিপূর্ণভাবে জড়ো হওয়া হাজারো মানুষ, নারী, পুরুষ, শিশু জেনারেল ডায়ারের নির্দেশে নির্বিচারে গুলির শিকার হয়। সরকারি হিসেবে 379 জন নিহত হলেও প্রকৃত সংখ্যা ছিল এর কয়েক গুণ বেশি। এই হৃদয় বিদারক ঘটনা ভারতের স্বাধীনতা আন্দোলনের গতিপথ পরিবর্তন করে দেয়। আর সেই অজানা কাহিনী গভীরে প্রবেশ করে কেশারি চ্যাপ্টার 2। শ্রী শঙ্করন নায়ারের আগমন, এক সাহসী আইনজীবীর লড়াই। সিনেমা শুরু হয় 1919 সালের এই ভয়াবহতার ঠিক পরেই, যখন গোটা দেশ শোকস্তব্ধ। এমন সময় মঞ্চে আসেন শ্রী শঙ্করন নায়ার, অক্ষয় কুমারের অনবদ্য অভিনয়ে। তিনি ছিলেন একজন জ্যেষ্ঠ ভারতীয় আইনজীবী এবং সেই সময়ে অন্যতম প্রভাবশালী ব্যারিস্টার। জালিয়ানওয়ালাবাগের নির্মমতার প্রতিবাদে তিনি ভাইসরয়ের পদ থেকে পদত্যাগ করেন এবং এক অভূতপূর্ব পদক্ষেপ নেন। লন্ডনের আদালতে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তার এই সিদ্ধান্ত ছিল এক ভারতীয় হিসেবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম আইনি বিদ্রোহ। আইনি যুদ্ধের সূচনা: শত্রুর মুখোমুখি সাম্রাজ্য নায়ারের মামলা ছিল অত্যন্ত সাহসী এবং অপ্রতিরোধ্য। এক ভারতীয় প্রথমবার ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে সরাসরি প্রশ্ন তোলে, কে দায়ী এই হত্যাকাণ্ডের জন্য? ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এই মামলা লড়তে আসেন কড়া এবং চতুর ব্যারিস্টার স্যার মাইকেল ও দোয়ারের প্রতিনিধি, যার চরিত্রে অভিনয় করেছেন আর মাধবন। আদালতে তাদের আইনি যুদ্ধ দর্শকদের শ্বাসরুদ্ধকর করে রাখে। নায়ারের পাশে ছিলেন তার তরুণী সহকারী মীরা, যার ভূমিকায় দেখা গেছে অনন্যা পান্ডেকে। মীরা ধীরে ধীরে রাজনৈতিক সচেতনতা এবং সাহসিকতার প্রতীক হয়ে ওঠে। সাক্ষ্য, দলিল এবং বিবেকের লড়াই। আদালতের ভেতর এবং বাইরে শুরু হয় এক উত্তাল সংঘর্ষ। মীরা অক্লান্ত পরিশ্রম করে প্রত্যক্ষদর্শীটির বিবৃতি সংগ্রহ করে। সেসব সাক্ষ্যগুলো ছিল অত্যন্ত মর্মস্পর্শী। একজন বৃদ্ধ মা যখন বলেন, আমার 2 ছেলে পিঠে গুলি করে মারা হয়েছে, ওরা তো শুধু গান্ধীর পোস্টার হাতে রেখেছিল, তখন প্রতিটি দর্শকের চোখে সজল হয়ে ওঠে। নায়ার প্রতিটি প্রশ্ন প্রমাণ তুলে ধরেন, কীভাবে দায়ার বাগের একমাত্র প্রবেশপথ বন্ধ করে লোকজনকে ফাঁড়ে ফেলেছিলেন, কীভাবে একটানা 10 মিনিট ধরে গুলি চালানো হয়েছিল এবং কীভাবে আহতদের সাহায্য করা নিষিদ্ধ ছিল। এই দৃশ্যগুলো আপনাকে ইতিহাসের এই বেদনাদায়ক মুহূর্ত সাক্ষী করে তুলবে। ব্রিটিশ কৌশল ও বিভ্রান্তির সৃষ্টি: সত্যের জন্য অবিচল সংগ্রাম। ব্রিটিশ সরকার এই মামলা থামানোর জন্য নানা চক্রান্ত করতে থাকে। মিডিয়ার মাধ্যমে নায়ারকে দেশদ্রোহী বলার চেষ্টা করা হয়, মীরাকে হুমকি দেওয়া হয়, এমনকি মামলার ফাইল চুরি করার চেষ্টাও হয়। কিন্তু নায়ার দমে যান না। তার মুখে শোনা যায় দৃঢ় প্রতিজ্ঞা, যতক্ষণ পর্যন্ত সত্য লুকানো হচ্ছে ততক্ষণ আমি থামব না। অক্ষয় কুমারের এই সংলাপ এবং তার অভিব্যক্তি আপনাকে মুক্ত করবে। রায় এবং প্রতিফলন: নৈতিকভাবে ব্রিটিশ সাম্রাজ্যের পতন। বহু মাস টান শুনানির পর আদালত দায়ারের দায়িত্ব এড়াতে পারেনি, যদিও তিনি কারাবন্দী হননি। কিন্তু এই রায় নৈতিকভাবে ব্রিটিশ সাম্রাজ্যকে এক তীব্র ধাক্কা দেয়।
ছবিটি যে বইটি দ্য কেস দ্যাট শক দ্য এম্পায়ার উপর ভিত্তি করে নির্মিত, তার মতোই এই মামলাটি বিশ্ববাসীর চোখে ভারতের প্রতিটি ব্রিটিশ শাসনের নিষ্ঠুরতার মুখোশ খুলে দেয়। এই রায় শুধু একটি আইনি জয় ছিল না, এটি ছিল সত্যর জয়। কেশারী চেতনার নতুন অধ্যায়, এক আবেগময় সমাপ্তি। চলচ্চিত্র শেষ হয় একটি আবেগঘন দৃশ্য যেখানে নায়ার মীরাকে বলেন, আমাদের এই দেশ কেবল ভূমি নয়, এটি আত্মা। কেউ যদি সেই আত্মাকে আঘাত করে তবে সেই আঘাত আমরা সবাই অনুভব করি। এই সংলাপটি স্বাধীনতা সংগ্রামের গভীর অর্থকে তুলে ধরে। ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে একটি সঙ্গীত যা চেতনার আগুন, আত্মবলিদান আর সত্যর জয়গানের প্রতীক। এই দৃশ্যটি আপনাদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে। শেষ কথা, কেন দেখবেন কেশারী চ্যাপ্টার 2? কেশারী চ্যাপ্টার 2 শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি একটি মানুষের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিচ্ছবি। এই সিনেমাটি আপনাদের অনুপ্রেরণা যোগাবে, যেখানে আদালতের কাঠগড়ায় হয়ে ওঠে স্বাধীনতা যুদ্ধের ময়দান। অক্ষয় কুমার আর মাধবন এবং অনন্যা পান্ডের শক্তিশালী অভিনয়, কাহিনীর গভীরতা এবং টান টান চিত্রনাট্য এই ছবিটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আপনি যদি ইতিহাস, কোর্টরুম ড্রামা এবং দেশের প্রতি ভালোবাসার গল্প পছন্দ করেন, তাহলে কেশারী চ্যাপ্টার 2 দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ আপনার জন্য মোস্ট ওয়াচ। এই ছবিটি আপনাকে কেবল বিনোদন দেবে না, বরং আপনাকে ভাবাবে, অনুপ্রাণিত করবে এবং ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়ের সাথে পরিচিতি করাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো রিভিউ নিয়ে। ধন্যবাদ সবাইকে।